নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করলাম। আর যারা আমাকে বন্ধু করেছো বা করনি, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে, আর তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দুটো টুকরো করে দিয়ে দিয়েছি। আজকে তোমাদের জন্য আমি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আর তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে দেখো, আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। দেখো, তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার দেখো, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচনো কাঁচা লঙ্কা। এবারে সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। আজকে আমি একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি। এবার দেখো, টুকরো করে কাটা আলু আমি দিয়ে দিলাম। আমি 6 পিসের মতো আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। দেখো, 6 পিস আলু হয়েছে। আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম 6 পিস করে। এবার দেখো, আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। 2টো এলাচ, 3-4টে দারচিনি আর 3-4টে লবঙ্গ। কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দেখো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দেখো, আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। আর সব মশলাগুলো আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এইভাবে কষানো হয়ে গেলে আমি একটু টক দই দেব। দেখো, আমি 3-4 চামচের মতো টক দই দিলাম। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব টক দই দিয়ে। দেখো, একটা ছোট সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার দেখো, ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দেব। আমি দেখো 250 গ্রামের একটু বেশি চিকেন নিয়েছি। তো চিকেনগুলো ভালো করে আমি মশলাতে মিশিয়ে নেব। 2-3 মিনিট এইভাবে রান্না করার পরে আমি একটু ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে রেখে ঢাকা দিলাম। 5 মিনিট পর ফিরে এবার 5 মিনিট হয়ে গেছে। দেখো, ঢাকাটা খুলে নিলাম। আমি দেখো, ধনেপাতা বাটা আমি করেছিলাম। 1 বান্ডিল ধনেপাতা আমি বেটে নিয়েছিলাম শিলে। তো এই ধনেপাতা বাটাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার দেখো, আমি ঢাকা দিয়ে রাখলাম আবার 5 মিনিটের জন্য। দেখো, ঢাকাটা আমি খুলে নিলাম। 5 মিনিট হয়ে গেছে। আর এই ধনেপাতা বাটাটা এবার আমি ভালো করে দেখো মিশিয়ে দিচ্ছি। ভালো করে মাংসটা এবারে কষিয়ে নেব। এইভাবে ধনেপাতা বাটা দিয়ে তোমরা রান্না করবে, দারুণ খেতে লাগে, খুব সুন্দর টেস্ট হয়। অবশ্যই একবার করে দেখবে। আর দেখো, আমি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য দেখো 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো
যতক্ষণ না তেলটা ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নেব। দেখো মাংসটা কষা হয়ে গেছে, এবারে আমি দেখো একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। মাংস আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো 10 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি, একদম সুন্দর রেডি হয়ে গেছে। দেখো চিকেনটা, আর উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব আর চিকেনটাকে সার্ভ করে দেব। দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর উপর থেকে ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। ধনেপাতা বাটা দিয়ে চিকেনের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাবো সুন্দর রেসিপি দেওয়ার। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্যে। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার রেসিপিটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।